আমার লালু আজকে ভেজিটেবল পরোটা বানাবে। দেখেন লালু নাতি কি শুরু করেছে, রান্না শুরু না করতেই দুষ্টামি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরুতে আটা নিয়ে নিলাম, 4 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি। বন্ধুরা এখানে বড় বড় 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এখন এটাও দিয়ে দিব। স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভেজিটেবল পর হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিল 2টা ডিম, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সবজিটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবে, একটা সফট ডো বানিয়ে নেবে। বন্ধুরা এটা আমাদের বিকালের নাস্তা। এইভাবে সবজি দিয়ে পরোটা বানালে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। বাচ্চারা দেখা গেছে সবজি খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে দিলে তারা খুব মজা করে খায়। এই তো আমাদের ডোটা মতে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা একেবারে বেশি শক্ত হবে না, আবার একেবারে বেশি নরমও হবে না, দেখেই বুঝতে পারছেন কিরকম হবে। এখন আমরা রুটিটা বানাতে চলে যাব। এতে রুটি বানাতে চলে আসলাম। তো রুটি বানানো হয়ে গেছে, আর এটা কতটুকু মোটা দেখেই বুঝতে পারছি। এখন এটাকে ভাজতে চলে যাব। একটু ফ্রাই প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিলাম, রুটিটা এখন উল্টিয়ে নেব। আবার রুটিটা উল্টিয়ে নেব। এই তো রুটি ভাজা হয়ে গেছে, আমরা আরেকটা রুটি ভাজতে চলে আসলাম। এই তো বন্ধুরা আমাদের রুটি বানানো শেষ। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।